আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সি লেভেল। তো সি লেভেল কি, সি লেভেল কত প্রকার, কি কি, এবং এই সি লেভেল কী কাজে লাগে, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলেন আর কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সি লেভেল কাকে বলে? একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ঠিক ততটুকু অংশকে একটি সিলেবেল বা শব্দ অংশ বলে। সিলেবেল মানে কি? শব্দ অংশ। আবার বলি আমি, একটি ওয়ার্ড বা শব্দে যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ঠিক ততটুকু অংশকে একটি সিলেবেল বা শব্দ অংশ বলে। ফর এক্সাম্পল, আমরা একটি ওয়ার্ড নিয়েছি ডক্টর। এই ডক্টর শব্দটাকে আমরা যদি দেখি, তাহলে উচ্চারণ করার সময় আমাদের দুইটা শব্দ উচ্চারিত হয়, ডক্টর ডক্টর। তাহলে আমাদের সিলেবেলে বলা হচ্ছে কি, যে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ঠিক ততটুকু অংশকে একটি সিলেবেল বা শব্দ অংশ বলে। ঠিক সংজ্ঞা অনুযায়ী যদি এটার দিকে তাকাই, যে ডক্টর, তাহলে ডক্টর, তাহলে দুইটা সিলেবেল আছে, ডক্টর। তাহলে ডক্টর শব্দটা হচ্ছে কয়টা সিলেবেল? দুইটা, যেটাকে হচ্ছে ডাই সিলেবেল। তো সিলেবেল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবেল, ডাই সিলেবেল, ট্রাই সিলেবেল, পলি সিলেবেল। সিলেবেল 4 প্রকার: মনোসিলেবেল, ডাই সিলেবেল, ট্রাই সিলেবেল, পলি সিলেবেল। বন্ধুরা, তাহলে মনোসিলেবেল কি? মনোসিলেবেল কি? যে ওয়ার্ড বা শব্দে একটি মাত্র সিলেবেল থাকবে তাই মনোসিলেবেল। ডাই সিলেবেল কি? ডাই মানে 2, তাহলে বুঝতেই পারছেন যে যে ওয়ার্ড বা শব্দে 2টি সিলেবেল থাকবে তাই হচ্ছে ডাই সিলেবেল। ট্রাই মানে 3টি সিলেবেল বিশিষ্ট ওয়ার্ড হচ্ছে ট্রাই সিলেবেল। আর পলি সিলেবেল হচ্ছে 3টির বেশি সিলেবেল নিয়ে যে ওয়ার্ড গঠিত হবে সেটা হচ্ছে পলি সিলেবেল। তো আমি দেখেন বোর্ডে কিছু শব্দ লিখেছি। র্যাট একটা সিলেবেল, র্যাট। খ্যাট, ম্যাট, ব্যাট। ব্রাদার, ব্রাদার, দুইটা সিলেবেল। সিস্টার, সিস্টার, সিস্টার। মাদার, মাদার, মাদার। তারপরে বিউটিফুল, উচ্চারণ করলে কি হয়? বিউটিফুল, বিউটিফুল। তাহলে কয়টা? 2টা সিলেবেল। কোম্পানি, তো 3টা করে সিলেবেল। ইউনিভার্সিটি, কয়টা সিলেবেল? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। কয়টা? 4টা। পলি সিলেবেল। কোম্পারেটিভ, কয়টা সিলেবেল? 4টা। এইটা হচ্ছে পলি সিলেবেল। এখন এই যে সিলেবেলগুলো হচ্ছে কীভাবে সিলেবেল আকারে আমরা শব্দগুলো ভাঙাবো কীভাবে, সেখানে হচ্ছে সিভিসি অথবা সিভি। তো এটা হচ্ছে কি? কনসোনেন্ট, কনসোনেন্ট, ভাওয়েল। আবার কনসোনেন্ট, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। তো এটাকে যদি ভাঙাইতে লিখতে হয় ব্রাদার, মনে রাখতে হবে যে
কমপক্ষে একটা ভাগ থাকতেই হবে সিলেবেল। তো যদি দুইটাও থাকে তো সেটা হচ্ছে দুইটার একটা কমিট থাকে, ছেলে হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমাদের সিলেবেল আকারে আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন পেতে পারি। সিলেবেল কেন গুরুত্বপূর্ণ? সিলেবেল হচ্ছে না জানলে সিলেবেল আকারে আমরা অনেকে ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে পারি না, পড়তে পারি না। তো এই সিলেবেল যদি জানি এবং সিলেবেল আকারে যদি আমরা পড়ি, তাহলে সিলেবেল ভাঙাই ভাঙাই যদি শব্দের উচ্চারণগুলো করি আমাদের জন্য সহজ হয় এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে পারি। এবং ইংরেজি যে আমরা কবিতাগুলো পড়ি সেখানে স্ট্রেস আনস্ট্রেসের একটা ব্যাপার আছে। সেই স্ট্রেস আনস্ট্রেস যখন করব সেটা ডিপেন্ড করে এই সিলেবেল এর উপরে, কারণ সিলেবেল আকারে হচ্ছে আমরা সেটাকে আর স্ট্রেস আনস্ট্রেস দিই। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো বন্ধুরা, আপনাদের আমার ক্লাসগুলো কেমন লাগে সেই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামতগুলো জানাবেন এবং আপনারা কেমন ক্লাস চান সেই বিষয়টা আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজার কথা বলবো না, আজান হচ্ছে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।